الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, যার মনে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে রে আল্লাহর ভয়, যার মনে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুমিন যদি হতে চাও নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে। যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনবো বা বলবো, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের জায়গা হচ্ছে না। আমি সম্মানিত মা বোনদের জন্য বলবো, একটু জমে জমে আপনারা বসেন। পশ্চিম খুকশিয়া, এটা পশ্চিম, আমি চলে গেছিলাম ওই খুকশিয়ায়। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে বলে এখানে তো মাহফিল নাই। আমার তো অবস্থা খারাপ। পরে আবার ঘুরে এখানে আসলাম। যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
মাইক একটু চ্যান চ্যান করতেছে, সাউন্ড কমান লাগবে। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন, আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। জান্নাতের বাগানে কবুল হওয়া মানেই জান্নাতে কবুল হওয়া, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবেন তাহলে আজকের এই জান্নাতের বাগানে আসতে দিতেন না। যা কিছু হয় কে করে? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে আপনারা যে কোরআনের মাহফিলে বসেছেন, এই কামটা কি? ভালো। জোরে কান, কামটা কি? ভালো। তাহলে এই ভালো কাজ কে করালো? এখন আপনারা বলেন, এই মুহূর্তে আল্লাহ আপনাদের প্রতি খুশি না বেজার? সবাই বললেন না। হাদিস শরীফে আছে, কোনো সময়ের জন্য আল্লাহ যদি কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দার বাসস্থান আল্লাহ জান্নাত ঘোষণা করে দেয়। এই হিসাবে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলেই জান্নাতি। অনেকের মনে হয় বিশ্বাস হচ্ছে না, সুবহানাল্লাহ আসতে হলো কেন? যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই কোরআনের মাহফিল আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আমি এখানে আসার পর থেকে পুরুষের চাইতে নারীদেরকে আসতে বেশি দেখেছি, খালি দলে দলে। এত মা বোনেরা আজকের মাহফিল এসেছেন, এখন আবার এখানে দেখলাম যে জায়গা হচ্ছে না। সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম এটা তো জানেন না? কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আপনার কত নেকি দরকার? কত? মেলা মানে কত? আসমান জমিনের ফাঁকা জায়গা তো ভরে গেল। হ্যাঁ, তো যে আল্লাহ প্রশংসা করলে এত খুশি হয়, আমরা সে আল্লাহর প্রশংসা করলে লাভ কার? আল্লাহর কোনো লাভ নেই। দেখছেন, আমরা প্রশংসা করলেও আল্লাহর লাভ নাই, না করলেও ক্ষতি নেই। এমন একজন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, যার প্রশংসা করলে আমাদের লাভ। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে প্রশংসা ফিরে আসে? আমার প্রশংসা করেন, আমার লাভ হবে। রশিদের বয়স হয়ে গেছে, তারপরে গলা ঠিক আছে, ওয়াজ নসিহত ভালোই করে, দেখবেন কাজীপুরে আমার ওয়াজ আরও বেড়ে যাবে। ঠিক কিনা বলে? নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট পাবে,
পাবে কি পাবে না? তাহলে আমার প্রশংসা করলে আমার লাভ, নেতার প্রশংসা করলে নেতার লাভ, আর আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়। বান্দা আছে কাজীপুরে আর জান্নাতে আল্লাহ গাছ লাগা, বসে আছেন খেড়ের উপরে, আর গাছটা লাগলো কোথায়? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেয়, যদি দেয়, দিবে না, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। যদি দেয়, আপনারা কি মনে করতেছেন দিতে পারে না? যদি দেয়, তাহলে এই সুবহানাল্লাহ বলা গাছগুলো হাওমাও করে কাঁদবে। আল্লাহ বলে গাছ কান্দো কেন? বলে কান্দার কারণ হলো যারা সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে গাছ লাগালেন আর সে গাছওয়ালা জাহান্নামে যায়। আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকি? আল্লাহ বলবেন গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে মালিকগুলোকে আমাদের দিকে ফিরিয়ে দেন। ওয়ালা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলেছেন জান্নাতি গাছের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করা হবে। আল্লাহ রাসূল বলেন তিনটা তসবিহ যার জবান দিয়ে প্রকাশ পায় সে দুনিয়াতে যত পাপী হোক না কেন মরার সময় ঈমান নিয়ে কবরে যায়। দেখছেন, তিনটা তসবিহ যার জবান দিয়ে প্রকাশ পায় সে যত পাপী হোক না কেন মরার সময় ঈমান নিয়ে কোথায় যায়? কবরে যায়। তা আমরা যদি কবরে ঈমান নিয়ে যাই, আমাদের কবর কবর থাকবে না, আমাদের কবর হবে জান্নাতের বাগান। তিনটা তসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা তসবিহ উচ্চারণ করতে অলসতা করা যাবে না। যখন যেটা বলা লাগবে আপনারা আপন ইচ্ছায় বলবেন। রাজি আছেন? তাহলে খালি ওয়াজ শোনা হবে না, এই মাহফিলটা একটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিক্ষিপ্তভাবে এখানে সেখানে এটি এক থাবা ওটি এক থাবা, এরকম বক্তা আমি না। যারা আমার ওয়াজ শুনেছেন, শুনতেছেন, শুনবেন, আমি একটা বিষয়কে কেন্দ্র করে আখেরে মোনাজাত, ঠিক কিনা বলেন, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। কারণ আপনারা এসেছেন তো কি খালি শোনার জন্যে না বোঝার জন্যে? খালি শুনলে হবে না তো, কান সুখ করলে হবে। সেই রকম সুরের টান মারলাম। যাওয়ার সময় বললো হুজুরের সুর ভালো। হুজুর কি করলো কই বুঝিনি। তাহলে এই যে কষ্ট করে আপনারা বসে আছেন, আমি কি বলবো কোরআন হাদিস থেকে, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা যদি না বুঝি তো আমল করব কেমনে? আমল করতে গেলে শুধু শোনাটা শর্ত না, এটা বুঝতে হবে, তারপরে ওয়াতাআনা এটা গ্রহণ করা লাগবে। তো আল্লাহ এই কোরআনের শাব্দিক অর্থ, আয়াতের আগে শাব্দিক অর্থটা শোনেন। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখন আপনারা জিকির বলতে কি বোঝেন? আমাদের বাংলাদেশে তো বহু ধরনের জিকির হয়। আমাদের বাংলাদেশে একটা দলই আছে, নাম হলো জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? জাকের পার্টি কেন নাম? মানে জিকির করে। হ্যাঁ, তো আমরা যে জিকির করব, এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমিও তার জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন। এই স্মরণ করাটা কীরকম? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? আপনার নাম শোনেন নাই? হ্যাঁ শুনছেন। মানে যাকে বলা হয় দ্বিতীয় আদম। আমাদের বাবা আদম আলাইহিস সালামের পরে নূহকে বলা হয় দ্বিতীয় আদম। নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন।
বর্তমান ক্ষমতায় যে সরকার আছে তার প্রতীকের নাম কি? জোরে বলেন। নৌকা। তার মানে বোঝা গেল নৌকা কোরআনেরই কথা। নৌকা আসলে খারাপ কিছু না, নৌকা হলো ভালো জিনিস। পৃথিবীর সর্বপ্রথম যানবাহনের নাম কি? কথা কয় না, নৌকা। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কোনো বিপদ হবে না। কি বুঝলেন? যে বন্যা নামক কি আসবে? একটা গজব আসবে, গজব। করোনা কি? করোনা কিন্তু মহামারী না, করোনা হলো গজব। করোনা ধরবে এমপি, ধরবে ডাক্তারক, ধরবে বড় বড় নেতা করক, ধরবে ধনী মানুষক, ঠিক কিনা? আমি তো বর্তমানে দেখলাম বাংলাদেশের কোনো গরিব শ্রমিক ভ্যান চালায়, কাম করে খায়, এদের ভিতরে এখনো করোনা ঢোকে নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এটা মহামারী না। মহামারী মানে সবাইকে ধরবে, কিন্তু এটা হলো গজব, জাগা মতো ধরতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? নূহ নবী বললেন, বন্যা নামক একটা মহামারী আসবে, এই মহামারীতে সবাই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না। বর্তমানে বাংলাদেশে যারা নৌকার ভিতরে আছে তাদের ভালোই আছে নাকি? তাদের কোনো সমস্যা? কিন্তু যারা নৌকার বাইরে আছে তাদের খবর কি? আপনারা কোনো খবরই নাই? আছে তো। আমরা বগুড়ার লোকেরা নৌকার বাহিরের লোক, মানে আমাদের এলাকার সহজে কোনো নদী নাই, ধরে কোন কি নাই, নৌকার দরকার পড়ে না, খালি ধান, খালি ধান। এই জন্য আমাদের ধানের শীষ, ধরে কোন কি। আর আপনাদের কাজীপুরের খবর কি? পাশি যাবো না, নৌকা ছাড়া খাওয়া নেই। বুড়ি বললেন, বাবা নূহ, বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই তোমার নৌকায় উঠতে চাবে, এত ছোট নৌকার ভিতরে কি সবার জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো কেবলমাত্র ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িটা কি জিকির করলেন? আপনারা জিকির করলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরপরে আমরা কি বলি? মুহাম্মাদুর। আর বুড়ি বলতেছে নূহু নবিয়ুল্লাহ। আপনারা আমার সঙ্গে যদি পড়েন আপনাকে ইমানের ক্ষতি হবে? হয়তো মনে করবেন নূহ তো আর আমাকে নবী না, আমরা কেন বলবো? পৃথিবীর একমাত্র মুসলমান সমস্ত নবীর কলমা পড়ে, ধরে খান সুবহানাল্লাহ। কিন্তু অন্য জাতেরা আমাকে নবীর উপর কলমা পড়ে না। যারা খ্রিস্টান তারা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ। যারা ইহুদি তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু যারা মুসলমান তারা সমস্ত নবীকে ভালোবাসে, আর আমার নবীকে তারা অনুসরণ করে। আপনারা বলেন আমরা সমস্ত নবীকে ভালোবাসি না, কিন্তু আপনারা বলেন তো খ্রিস্টানেরা আমাদের নবীকে বিশ্বাস করে, ইহুদিরা আমাদের নবীকে বিশ্বাস করে। এই জন্যে আল্লাহ বলেছেন, আমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। একমাত্র ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, কারণ মুসলমানেরাই একমাত্র আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তো নূহ নবীর কলমা পড়তে আমাদের কোনো আপত্তি? এজন্য সকলে বলেন লা ইলাহা
ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা আপনি যখন ঈমান গ্রহণ করেছেন আপনার আর কোনো চিন্তা নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন যারা ঈমান গ্রহণ করেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়াতে আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ বললেন, বুড়িমা আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা তাখাফ ওয়ালা তাহজান, আপনার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় তুলে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো বুড়িটার কি বলা দরকার ছিল? বুড়িটার বলা দরকার ছিল, বাবা তুমি খুব ভালো, বিপদের সময় আমাকে নৌকায় হাত ধরে তুলবা, তোমার চাইতে ভালো কেউ নেই। বুড়িটা নূহ নবীর কোনো প্রশংসা না করে প্রশংসা করলো কার? আরো জোরে। আমরা কার প্রশংসা করি? আল্লাহর করি। যখন যার সামনে ভাই তারই প্রশংসা আমরা করে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন প্রশংসার যোগ্য কিনা তারপরে আমরা করি। এই যে ওটা চোখ বন্ধ করছে, ওই যে গোঁজ হেলান দিচ্ছে, দেখছেন? আসলে ঘুম ধরছে, সারাদিন কাজ কাম করছে। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ ফজরের নামাজ তোমাদের জামাতে আদায় করা লাগবে। আল্লাহ রাসূলের জীবনে এই রাত 10টার পরে ওয়াজ হয়নি, সাহাবীরাও কোনোদিন রাত 10টার পরে ওয়াজ করেনি। কিন্তু হামাকের কথা হলো, হ্যাঁ কত পর্যন্ত? হ্যাঁ শোনেন, কতক্ষণ পর্যন্ত চলবে সেটা পরের কথা, কিন্তু আপনারা ঘুমালে হবে না তো, চেতন থাকা লাগবে, চেতন চেতন। কারণ কোরআন হলো এমন একটা কিতাব যেটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করে। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআনের মাহফিলে বসেছেন, তো আপনারা কি বুঝতেছেন প্রশংসা কার করা দরকার ছিল? আমাকে ঈমান অনুযায়ী যিনি আমার উপকার করবে তারই প্রশংসা করব। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়ি প্রশংসা করলো কার? বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এমনকি হিমালয় পর্বত, যেটা পৃথিবীর সবচাইতে বড় পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড়টাও 40 দিন পানির তলে ডুবে থাকলো। 40 দিন পরে যখন পানি কমে গেল, নূহ নবীর নৌকা জুদি পর্বতে এসে ভেঙে গেল। জুদি পর্বত। আল্লাহ ডাকতে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাকতে বলে, নূহ রে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? যে একটা নবী পর্যন্ত বিপদ আসলে ভুলে যায়, আর আমরা অনেকে পীর ধরছি, পীর গল্প মারে, বিপদ আপদে পীর আমাকে হেফাজত করবে। আমার কোনো চিন্তা নাই, আমি পীর ধরছি। আমি আপনাদের বলবো, পীর ধরা যাবে না, পীরের মাধ্যমে আমার আল্লাহকে ধরা লাগবে। জোরে খান কথা ঠিক কিনা? আপনি যে পীর ধরছেন, পীরের মাধ্যমে আল্লাহ ধরছেন না শয়তান ধরছেন, এটা আপনাকে খেয়াল করা লাগবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক কাজীপুরে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ রে মনে যখন নাই তাহলে বুড়িটা কি হয়েছে?
নূহ বলতেছে, আল্লাহ বন্যার গজবে সব যখন ধ্বংস হয়ে গেল, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। আজগুবি আমাদের বগুড়াতে বলে অযথা, আপনারা সিরাজগঞ্জের লোক কি কন? আজগুবি মানে কি? অযথা একটা কথা। আমাদের বাংলাদেশে অযথা কথা কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। আল্লাহ বললেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ ডাকতে বলে, মাবুদ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার বাড়িও ধ্বংস হলো না, কিছুই হলো না, খবর কি? আল্লাহ বলে, খবর আমার কাছে নাই, খবর তুমি আদায় করো। নূহ ডাক দিল বুড়িমা। যেই ডাক দিছে বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলে, কিসের টোপলা? আপনারা দেখবেন বুড়ি মানুষ কিন্তু টোপলা ছাড়ে না, ধরে কোন কথা ঠিক কিনা? তো বলে, কিসের টোপলা? বুড়ি বলতেছে, কে বাদান তোমার মনে নাই? তুমি না আমারে কইছিলা বন্যা নামক গজব যখন আসবে তখন আমার হাতটা ধরে নৌকায় তুলবা। আমি সেদিন থেকে সাইজ হয়ে বসে আছি, কখন তুমি ডাক দিবা, ডাক দিলে যেন দেরি না হয়। চিন্তা করে দেখেন, বন্যা গজব আসবে কবে? আগে থেকেই বুড়ি সাইজ হয়ে আছে। আমাদের সকলের সামনে বন্যার চাইতে বড় গজব মৃত্যু আসবে। এই মৃত্যুটা কখন আসবে? আগে থেকেই আমাদের সাইজ হওয়া লাগবে। আপনারা কি সাইজ আছেন? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিয়াছেন, আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কে ডাক দিবে? আরো ধরে বলেন, ডাক দিয়াছেন, আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন, আসলে বলা লাগতো ডাক দিবেন, কিন্তু দিয়েছেন বলার কারণ হলো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখানে আল্লাহর বলা দরকার ছিল, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, তোমাদের জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু আগে আল্লাহ জীবনের কথা বললেন না, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। তার মানে রাসূল বুঝালেন, তোমরা যেখানেই যাও, যে অবস্থায় থাকো, তোমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আমাদের সবচাইতে নিকটে কি? আরো জোরে, কখন? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। তাহলে আমরা কি সাইজ হওয়ার দরকার আছে না নাই? নূহ বললেন, বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর সবাই মৃত্যুবরণ করেছে, এমনকি পাহাড়ের উপর 40 দিন পানি ছিল। এত গজবের পরেও তোমার কিছুই হয় নাই, তোমার বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। ও বুড়িমা, বলো তোমার আমল কি? যে আমল কারণে এত বড় গজব থেকে আল্লাহ তোমার হেফাজত করলো, সেই আমলের নাম কি? বুড়ি মুচকি মুচকি হাসির বলে, বাবা নূহ, তুমি যখন আমাকে নৌকায় তুলতে চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? বুড়ি কান্দার বলে, নূহ, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে যিনি আমাদের ভুলবেন না তিনি কে?
তাহলে আমরা জিকির করব কার? আরো জোরে, জোরসে বলুন। নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। নমরুদ খালি বলতেছে পল্লী পুড়ে ছাই, পল্লী পুড়ে ছাই। চড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা। আজর রশি ধরে টানতেছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এটা কি একটা পরীক্ষার সময়? নিশ্চয় দাও দাও করে আগুন জ্বলতেছে আর চড়কের উপরে তোমার নবী বসে আছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো পরীক্ষা কার হবে? আল্লাহর পরীক্ষা হবে। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সকলের পরীক্ষা হবে না তো? অনেকে আমার কাছে কয়, হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, আমার কাছে কোনোদিন পুলিশ আসে না, কিন্তু আপনার বাড়ি মাঝে মধ্যে আসে, ব্যাপার কি? আমি ওয়াজ করে বাড়িতে যাচ্ছি, হঠাৎ মোবাইল বেজে উঠল, আর বউ আমারে সালাম দিয়ে বলতেছে, এখন কোথায়? আমি বললাম রাস্তার মাঝখানে, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে রাত 10টা থেকে পুলিশ ঘুরতেছে। আমি তখন চিন্তা করলাম, আমি কি চোর? আমি কি ডাকাত? পুলিশ আমার বাড়িতে কেন ঘুরতেছে? তখন আমার ঈমান বলতেছে আল্লাহ তোরে পরীক্ষা করতেছে। পরীক্ষা সকলের হবে না। নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে, চড়কের উপরে বসে আছে বাবা, রশি ধরে আগুনে ফেলে দেওয়ার জন্য টানতেছে, আমার এই সময় পরীক্ষা। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাঁকা দিয়েছে, একটা পাঁকার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সহ সাগরের মধ্যে উড়ে যাবে। যদি আপনি চান বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে চলে যাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কে মুচকি মুচকি হাসতেছে। ফেরেশতা জিবরাইল বলে, আপনি হাসেন কেন? ইব্রাহিম বলতেছে, তুমি আমারে পরীক্ষা করতেছ। জিবরাইল চমকে বলে, আপনি পরীক্ষা কেমনে বোঝেন? ইব্রাহিম নবী বললেন, ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে যখন চড়বে, তখন তারা আল্লাহর ছাত্র হয়ে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম বলতেছে, জিবরাইল তওবা করো। জিবরাইল বলতেছে, তওবা কেন? বলে, তুমি যে কইলা যদি আপনি চান, যদি আপনি চান, তুমি কি জানো জিবরাইল আমি কার কাছে চাই? আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কাছে চাওয়া জায়েজ? পরীক্ষা কি পাস, দেখছেন? তুমি এখন বলো জিবরাইল, তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আল্লাহ তোমাকে 600 পাঁখা দিলে কি হবে? আমার কোনো পাখা নাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি কোন আফসোস করে না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার সাথ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যদি আল্লাহ আমাদের পাখা দিত, এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমার কষ্ট করে আসা লাগতো? কারণ সব রাস্তা ভাঙ্গা গেলেও পাখির কোনো রাস্তা ভাঙছে নাকি? ভাঙছে? ইব্রাহিম বলতেছে, ও জিবরাইল, আল্লাহ তোমাকে 600 পাঁখা দিয়েছে, এরপরেও তুমি সেজদা করছো কাকে? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ কোন? তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। অনেকেই তর্ক করে নবী কিসের তৈরি?
আমাদের বাংলাদেশে এরকম তর্ক আছে না নাই? কেউ বলে নবী মাটির তৈরি, আবার কেউ কয় নূরের তৈরি। এই নিয়ে কিন্তু একটা তর্ক আছে। আপনাদের এলাকায় আছে নাকি? আপনারা কিসের তৈরি কর? আপনারা মাটির তৈরি কম? এই যে ওই দিক থেকে একজন কয় নূরের তৈরি। না, ঠেলা ঠেলি না তো। আমরা যে রাসূলকে অনুসরণ করব তিনি কিসের তৈরি, উম্মত হিসাবে একটু জানাও দরকার, ঠিক কিনা? জানা দরকার না? আমরা অনেক সময় কি বলি, আমার জীবনটা মাটি হয়ে গেল, আমার জীবনটা মাটি, আমার ব্যবসাটা এবার মাটি হয়ে গেল, এবার আমার আবাদ মাটি হয়ে গেছে। আপনারা বলেন তো, এই কথা যখন বলে, এই কথার দ্বারা সে কি বুঝে? না, এই যে বলতেছে আমার জীবনটা মাটি মানে জীবনটা ধ্বংস, ব্যবসা মাটি মানে ব্যবসা ধ্বংস, নবী মাটি মানে নবীও ধ্বংস নাকি? হ্যাঁ, আল্লাহ বানাইছে, আল্লাহ শুধু একজনকে বানাইছে। কোরআন হাদিস ইজমা কিয়াস পড়েন, আল্লাহ শুধুমাত্র একজনকে বানাইছে মাটি দিয়া, তার নাম হলো আদম। হাওয়াকেও আল্লাহ মাটি দিয়ে তৈরি করে নাই, আদমের হাড় দিয়ে তৈরি করছে। আল্লাহ যখন নবীর প্রতি কোরআনের আয়াত নাজিল করলেন, প্রথম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন আলাক দিয়া। ধরে কোন কি দিয়ে? তা আলাক মানে কি? মাটি। নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। এখানে যদি আমি বলি নবীজির কবর মদিনা, মানবেন? মানবেন তো? রওজা কওয়া লাগবে কেন? এক বক্তা ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, কিছুক্ষণ পরেই বলতেছে হযরত ওসমান জিন্নুরাইন। একই মুখে দুই কথা বলতেছে, নবী মাটির তৈরি কিন্তু ওসমানকে বলতেছে জিন্নুরাইন। একজন বলে হুজুর জিন্নুরাইন মানে কি? বলে দুইটা নূরের অধিকারী। ওসমান দুইটা নূরের অধিকারী কেমনে হলো? বলে নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে, এই জন্যই দুইটা নূরের অধিকারী হয়েছে। তাহলে আপনি হুজুর নবীর মেয়েকে যদি নূর বলেন, নবীকে আপনি মাটি কেমনে? বক্তা কয় আমি তো এত খেয়াল করে ওয়াজ করি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বিষয়টা খেয়াল রাখবেন। ইব্রাহিম বলতেছে, রে জিবরাইল, তোমার পাখার বাতাস দিয়ে আগুনের চুলে সাগরের মধ্যে ফেলে দিবে। আমি ইব্রাহিম তোমার কাছে প্রশ্ন করি, আগুন জ্বলাইছে কে? জোরে কোন জ্বলাইছে কে? আল্লাহ। আগুন জ্বালাইছে নমরুদ, কিন্তু আগুনের মধ্যে ক্ষমতা কার হাতে? আমার ঈমান বলতেছে নমরুদ যতই আগুন জ্বালাক না কেন, আগুন পুড়াইতে পারবে না যদি আল্লাহ হুকুম না করে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহ ডাক দে বলে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। চড়কের উপরে যেই ইব্রাহিম আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ আগুনের প্রতি জিকির জারি করে দিলাম, আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এরই নাম হলো জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা শুকরগুজারি হও, তোমরা কুফরি করিও না। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এখন আসেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আপনাদের কাজীপুরের অবস্থা নিয়ে এ আয়াত কি বলে। হয়তো আপনারা বলবেন হুজুর আয়াতের মধ্যে কাজীপুরও আছে।
শোনেন, একটু খালি সাইজ করে বললে হবে। এক নেতা বলতেছে আজকে প্রধানমন্ত্রী নাম ধরে দোয়া করবেন। তখন হুজুর কি করবে? দোয়ার মধ্যে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে ফিদ দুনিয়া হাসিনা আর ওয়া ফিল আখিরাতি হাসানা। নেতা বলতেছে দেখ আমার মন্ত্রীর নাম কোরআনেও আছে, আপনারা কোন হাসিনা না হাসানা? কথা কয় না তো, যদি হাসিনা কই অসুবিধা কি? জবরের জায়গা জেড দেওয়া। তো বর্তমান কাজীপুরের অবস্থাটা কি? এটাও কিন্তু এই জিকিরের ভিতর দিয়েই অস্কুরুলিওয়ালা তাকফুরুন, আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম যে আয়াত বললাম জিকিরের, সেখানে জিকির মানে হলো স্মরণ করা। আর এখানে আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। গোটা পৃথিবীর সমস্ত মুনাফিক যদি কোরআন বন্ধ করার চেষ্টা করে, কোরআনের মাহফিল যদি করতে দিবার না চায়, এরপরেও কোরআন বিশ্বব্যাপী প্রচার হবে, এ কথাকার। আরো জোরে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখন আসেন, এখানে যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এখানে জিকির মানে কি? না, আগে বললেন আমি বুঝাইলাম জিকির মানে হলো স্মরণ করা, এখন আপনারা বলেন জিকির মানে কি? না, এখানে জিকির মানে হলো উপদেশ। এখানে জিকির মানে কি? উপদেশ। বোঝা লাগবে। আমি যে কোরআন থেকে এখন আপনাদের যেটা বলবো বোঝা লাগবে না? এক বক্তা ওয়াজ করতেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, বিপদে বন্ধুর হাত ধরো বন্ধুর লাভ হবে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু এসে ওয়াজ শুনছে, ওই তখনই নিয়ত করছে এখন থেকে আমার বন্ধু বিপদে পড়লে আমি হাত ধরবো। কিছুদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দু ছেলের সাথে মারামারি করতেছে, হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে, মানে মারা মারি। তখন ওয়াজের কথা মনে হয়েছে, হুজুর কইছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যে বন্ধুর দুই হাত চাপা ধরছে, যেই চাপা ধরছে হিন্দু সুযোগ পায় গোটা দুয়েক মারছে দৌড়। কিছুক্ষণ পরে বন্ধু বলতেছে আগে তো ভালোই হচ্ছিল, ও একটা মারে আমি একটা মারি, তুই কোত্থেকে গেছে আমার হাত ধরলি আর আমি একলাই দুটা খেলাম। তখন বলতেছে হাত ধরলে লাভ হয় আর হাত ধরলে বন্ধু পিটন খায়, আজ থেকে আর হুজুরের ওয়াজ আমি শুনবো না। আপনারা কোন তো উনি কি ওয়াজ বুঝিছে? উনি কি ওয়াজ বুঝেছে? আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি উপদেশ হিসাবে নাজিল করেছি। উপদেশটা কি? আমাদের বাংলার মুসলমান উপদেশ মানে বুঝলো, কোন মানুষ যখন মারা যাবে সেই ব্যক্তির জীবনে কোরআন পড়ুক বা না পড়ুক, তার রুহের মাগফিরাতে এক খতম কোরআন পড়ে দোয়া করলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটাই বুঝলেন আপনারা? এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান কোরআন পড়ে না। কেন পড়ে না? কারণ আমি মরে গেলে তো আমার অসুবিধা নেই। আমার এলাকার দুটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরা এসে কোরআন খতম দিয়ে দোয়া করবে রব্বানা যালামনা। আল্লাহ কই যতই দোয়া করো, যার জন্যে কোরআন খতম দিয়ে দোয়া চাও তার আমল নামায় একটা সওয়াবও যাবে না। কারণ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকেই 10টা করে নেকি দিবে। যতক্ষণ কোরআন পড়েছে ততক্ষণ তার কান্দের ফেরেশতা তারই নামে নেকি লিখেছে, তাহলে আবার কেমন করে নেকি চালান দিবে? এখান থেকে প্রমাণ হয়ে গেল কোনো মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে দোয়া করার জন্যে আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করেন নাই। কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন আসেন, কোরআনকে আল্লাহ জিকির বললেন,
আল্লাহ রাসূল এই কোরআনটা পাইছেন কোথায়? সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে গারে হিরাই। এখন অবশ্য সেই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর। যারা হজ করছেন এখানে হাজি কেউ আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই পাহাড়ের নাম কি? জাবালে নূর। আচ্ছা, যেটা পাহাড় হীরা গুহা ছিল সেটা জাবালে নূর কেন হলো? এই জন্যই হলো, এই নূর নামক কোরআন সর্বপ্রথম আল্লাহ সেখানে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল কি আর গারে হিরাত গেছিল? একবারও যায়নি। রাসূলের জীবনী পড়ে দেখেন, কোরআন নাজিল হওয়ার পরে রাসূল আর গারে হিরাত একবারের জন্যও যায় নাই। কি জন্য যায় নাই? কারণ কোরআন হচ্ছে একটা কি, আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায়। স্লোগানটা দেন, জিকিরটা বুঝতে পারবেন। আল কোরআনের আলো। এই এলাকাত কি কোরআনের মিছিল হয় না নাকি? না, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন কি সব জায়গায় যা আলো? বলতে পারবেন না। আল কোরআনের আলো। নবী কোরআন পড়তেছেন ঘরের ভিতরে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উলিদ বিন মুগিরা এরা ঘরের বাহির থেকে নবীর কোরআন তেলাওয়াত শোনে, সারাদিন গল্প করে। এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর কাফিরেরা বাহির থেকে কোরআন তেলাওয়াত শুনে, খুশি না বেজার? আবু সুফিয়ান বলতেছে, ঘরের মধ্যে কোরআন পড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন যদি বাহিরে আসে। আবু জেহেল বলতেছে, বাহিরে যদি কোনো সময় কোরআন আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব আর চলবে না। আমরা দুনিয়া শুদ্ধ যে ভুয়া নেতা, ধরে কোন কি নেতা, এই ভুয়া নেতৃত্ব চলবে না। তাহলে কোরআনকে ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে বন্ধ করো, কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো, বাজান তুমি ঘরের মধ্যে কোরআন পড়বে, তুমি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে যদি চাও, কারণ খাদিজা এখন বুড়ি হয়ে গেছে। যখন নবীর 25 বছর, তখন খাদিজার বয়স 40। নবী যখন কোরআন পাইছে 40 বছরে, তখন খাদিজার বয়স হলো 55 বছর। আপনারা বলেন তো, 55 বছরের বউ আর চলে? কথা কয় না? বুড়ি হয়ে গেছে, সুন্দরী একটা বউ চাইলে মক্কার সবচাইতে সুন্দরী বউ তোমার ঘরে দেওয়া হবে। তুমি যদি মক্কার সবচাইতে ধনী হবার চাও, আমরা চাঁদা তুলে তুলে তোমার কাছে টাকা দিয়ে দিব। তুমি যদি ভালো ভালো খাবার চাও, কমলা খাবে, সেব খাবে, আঙ্গুর খাবে, মস্কট খাবে, যা খাবে তোমার ঘরের মধ্যে পৌঁছে যাবে। রাসূল বলে, চাচারা এত কিছু আমাকে দিবার পিছনে কারণ কি? বলে, কারণ হলো একটাই, তুমি ঘরের মধ্যে কোরআন পড়বে, কোরআন নিয়ে বাইরে যাইতে পারবে না। রাসূল বললেন, যেগুলো আপনারা দিবার চাইছেন সেইটা তো দূরের কথা, যদি আমার ডান হাতে চাঁদ, বাম হাতে সূর্য দেন, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে আমি ছাড়ব না। ছাড়ব না মানে কি? ছাড়ব না মানে কি? ধরে থাকবো? এটা কি এভাবে ধরে থাকা? কোরআন কি এরকম ধরে থাকার কিতাব? কোরআন কি কাফনের মধ্যে বন্দি করে রাখার কিতাব? এই কোরআনটা হলো কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কেন বললেন? বোঝানোর জন্য বলতেছি। এখানে জিকির মানে কি? মক্কার সমস্ত নেতারা চিন্তায় পড়ে গেল, কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের তো ভুয়া নেতাগিরি চলবে না, কি করা যায়? সমস্ত নেতা বলতেছে কোরআন বন্ধ করতে হবে, কোরআনকে বন্ধ করতে হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলতেছে, আমরা যার পাগল, সেই কোরআন কেমনে বন্ধ করব? বরং যার উপর কোরআন নাজিল হয় তাকে হত্যা করা হোক, তাকে হত্যা করলেই তো কোরআন বন্ধ হয়ে যাবে। আজকে যেই রকম বর্তমান গোটা পৃথিবীতে কোরআন যারা চর্চা করে তাদের উপরে জুলুম চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা?
কারণ 400 বছর ফেরাউন অসুখ বিসুখ কিছুই হয় নাই। 400 বছর একটা লোকের অসুখ বিসুখ যদি না হয়, 4 বছর না 400 বছর। ফেরাউন ঘরের মধ্যে বসে বসে বলতেছে, আমি কে, আমি কে, আমাকে তো আমি চিনবার পারতেছি না। 400 বছর হলো অসুখ বিসুখ হয় না। ইতিমধ্যে হামান এসে বলতেছে, আপনি মনে হয় আল্লাহ হয়ে গেছেন। যেই বলছে আপনি মনে হয় আল্লাহ হয়ে গেছেন, ফেরাউন বলতেছে হবার মন চাই রে। হামান বলতেছে পিটুন খাবেন, পিটুন খাবেন। ফেরাউন বলতেছে আল্লাহ হয়ে পিটুন খাওয়া কেমনে? হামান বলতেছে আল্লাহ যদি হবার চান 40টা বছর আপনি খালি সিংহাসনে বসে থাকবেন আর ক্ষমতা আমার হাতে দিবেন। আমি 40 বছরের মধ্যে এমন একটা সমাজ আপনাকে দিব, যেই সমাজে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। ওই সমাজে আপনি আল্লাহর দাবি করলে আল্লাহ হবার পারবেন। বলে 40 বছর কি করবা? হামান বলতেছে আসমানি কিতাব যারা চর্চা করে, আসমানি কিতাব নিয়ে যারা ওয়াজ করে, তাদেরকে জেলখানায় বন্দি করা হবে, হত্যা করা হবে। যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসাগুলো বন্ধ করা হবে। আসমানি কিতাব নিয়ে যারা ঈমান এনেছে, বিশ্বাস করে, তাদেরকে হত্যা করা লাগবে। 40 বছরের মধ্যে এমন একটা বড় বড় সমাজ আপনাকে দেব, যেই সমাজের লোকের আসমানের খবর রাখবে না, মরার পরে কবরে কি হবে এই চিন্তা করবে না। তাদের স্বপ্নে আপনি আল্লাহর দাবি করবেন, ওরা মেনে নিবে। বর্তমানে গোটা বিশ্ব থেকে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে সাইজ করা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু পারবে? যত চেষ্টা করো কেন পারবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা বোঝানোর জন্য বলতেছি, মক্কার 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ওরা কিন্তু একটা মিটিং করেছে, আমরা 37 জন নেতা মিলে যদি আব্দুল্লাহর বেটাকে মারি তাহলে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না। 37 জন নেতা লাঠির সোঁটা নিয়ে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ঠিক গভীর রাত্রে আল্লাহর নবী আলীকে ডাকতে বলে, আলী রে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। এখান থেকে একটা জিনিস আমাদের জানা লাগবে, সবসময় যে সাহাবী আল্লাহর নবীর কাছে থাকতেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? সব সময় যিনি নবীর সঙ্গে থাকতেন তার নাম হলো আলী। অথচ অনেক বক্তা ওয়াজ করতে ভুল করে। সব সময় নবীর সঙ্গী ছিলেন আবু বকর, সব সময় কিন্তু নবীর সঙ্গে আবু বকর ছিলেন না। অনেকে বলা হয় কেন নবীর সঙ্গে? বলে গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিল। আপনারা কি জানেন গারে সুরের মধ্যে নবীর সঙ্গে আবু বকর ছিল না, বরং গারে সুরে যাওয়ার আগে হিজরতের রাতে নবী তার ঘর ছেড়ে আবু বকরের কাছে গেছিল। সব সময় যিনি কাছে থাকতেন তার নাম কি? জোরে বলেন না, কিন্তু তার নাম কি? রাসূলুল্লাহ আলী, আমার বিছনায় ঘুম পাড়ো চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোথায়? আপনি ঘুম পাড়বেন কোথায়? সঙ্গে সঙ্গে নবী বললেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আল্লাহ আমাকে হিজরতের হুকুম করেছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবীকে যখন তার বাড়ির চারিধারে ইহুদিরা ঘেরাও করলো হত্যা করার জন্য, তখন আল্লাহ ঘরের ছাদকে ফাঁকা করে 4র্থ আসমানে নিয়ে গেল। ঈসা আলাইহিস সালামের কোনো বিপদ হচ্ছে? কথা কন না কেন? কোনো বিপদ হচ্ছে? কোনো বিপদ নাই। ওরা চারিদিকে খালি লাঠি সোটা দিয়ে খালি সাইজ হয়ে আছে। ঈসা বলতেছে, আল্লাহ যেভাবে ঘরের চারিধারে ঘেরাও করলো, আমি এখন বের হব কোন দিক দিয়ে? আল্লাহ কয়, তোমার দরজা দিয়ে বের হওয়া লাগবে না, তোমাকে ঘরের ছাদ ফাঁকা করে আমি আসমানে নিয়ে আসবো। কি শান্তি! কিন্তু আমাদের নবীকে আল্লাহ কি ঘরের ছাদ ফাঁকা করে নিয়ে গেছে? চিন্তা করে দেখেন, পরীক্ষা কাক কয়। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি মক্কার 37 জন নেতা লাঠির সোঁটা নিয়ে আপনার বাড়ির ঘর চারিদিকে ঘেরাও করেছে। এই সময় আল্লাহ যদি আপনাকে বের হবার কয়, চিন্তা করে দেখেন, এই বিপদের মধ্যে কিন্তু আল্লাহ পাক আপনাকে ফেলতেছে। আলীর কথা শুনে নবী ডাকতে বলে, আলী, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারো না, বরং আমার বিছনায় তুমি ঘুম পাড়ো। আলী যখন নবীর বিছনায় ঘুমায় গেছে, এমন সময় নবী ঘরের দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে বিড়ালের চোখ রাত্রেবেলা যেমন চকচক করে, এমন করে কাফেরের চোখগুলো চকচক করতেছে। দরজার দিকে সবাই খেয়াল করে আসে।
রাসূল ডাকতে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি কি করব? ওরা যেইভাবে লাঠি সোটা নিয়ে ঘর ঘেরাও করেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি এইটা শুধু কোরআন পড়ার কিতাব না, এই কিতাবটা হলো সবচাইতে বড় অস্ত্র। জোরে কান সুবহানাল্লাহ। আপনার কি মনে করেন যখন আপনাকে আমেরিকা রাশিয়া গুলি করবে, আপনি যদি খালি কোরআনটা এভাবে ধরতে পারেন, কোরআন যদি খালি বুকের মধ্যে ধরতে পারেন, খালি সাইড দিয়ে যাবে, কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? ধরেন না তো, কোরআন কি বুকে ধরেন কোনোদিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ বললেন 3টা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফোৎকার দেন আর ওই বালিটা আসমানের দিকে উড়াইয়া দেন। নবী 3টা আয়াত পরে বালির মধ্যে ফুঁক দিয়ে যখন বালি উড়াইয়া দিল, আল্লাহ তাআলা ওই বালিটা 37 জন নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। যাদের হাতে লাঠি ছিল, তরবারি ছিল, সব ফেলে দিয়ে খালি চোখ ডলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি সুযোগ, যার লাঠি দিয়ে তার পাশায় বাড়ি মারা যাবে, কি সুযোগ, সব লাঠি ফেলে দিয়ে চোখ ডলতেছে, আমি কি আবু জেহেলকে লাগাবো? আল্লাহ বলতেছেন, হাবিব এখন পিটার দরকার নেই, যে কয়জন আপনার বাড়ি ঘেরাও করেছে জায়গা মতো এদেরকে সাইজ করা হবে। বদরের যুদ্ধে ওই 37টাই, কিন্তু 37টাই, খুব খেয়াল করবেন। কি মনে করতেছেন? আল্লাহ বললেন, হাবিব আজকের দিন আপনাকে হিজরতের হুকুম করা হলো, আপনি চলে যান। 37 জন নেতা যখন চোখ ডলে, নবী চুপি চুপি আবু বকরের ঘরের দরজায় আস্তে করে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। নবী চমকে বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার ঘরের দরজায়, তুমি ঘরের দরজা খুলে দিলে, তুমি কি আগে থেকে চেতন ছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি কোনো একদিন বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। যেই বলেছেন চলো যাই, সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। আল্লাহ নবী বলেন, আবু বকর একটাবার কি ঘরের মধ্যে ঢুকবা না? যে ঘরের মধ্যে তোমার বউ আছে, সন্তান আছে, তাদের কাছে কি তুমি কিছুই বলবা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আজকে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, যদি বলা হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাতিলের সঙ্গে আপোষ করে থাকার কোনো সুযোগ নাই, চলো যাই, আপনারাই বলবেন কোথায় যাব। যদি বলা হয় কোরআনের কাছে যাই, তখন বলবেন কোরআনের কাছে আমরা এখন যাওয়ার পারবো না, শরীর নাপাক। কারণ এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কখনোই স্পর্শ করতে পারবা না যতক্ষণ তোমরা পবিত্র না হবা। আজও পর্যন্ত বাংলার মুসলমান যারা কোরআন হাত দিয়ে ধরে নাই, তারা কোনোদিন পবিত্র হবার পারে নাই। কথা ঠিক? কারা কারা কোরআন এখনো হাত দিয়ে ধরেননি? না হাত তুলবার বলবো না, এখনও যারা কোরআন শরীফ স্পর্শ করতে পারেননি, এরকম বহু মুসলমান আছে আজ পর্যন্ত কোরআন শরীফ এরকম হাত দিয়ে ধরেনি। যতদিন পর্যন্ত আপনি কোরআন ধরতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না। কারণ কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? পবিত্র হয়ে কেউ যদি কোরআন ধরে, এই কোরআন তাকে পবিত্র করে দিবে। একটু মনোযোগ দেন।